পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং কলকাতার আনন্দপুরে কর্মীদের অকাল মৃত্যুর প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল শুভেন্দু অধিকারীর। ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পাশ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিজেপির প্রতিবাদ। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার সেই ইস্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আদালতের অনুমতি ও নির্দিষ্ট রুট মেনে আজ নরেন্দ্রপুর এলাকায় প্রতিবাদ মিছিল ও সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্রপুর থানার অদূরে আয়োজিত এই সভায় তিনি রাজ্য সরকার ও শাসক দলের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তবে এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে নতুন বিতর্কেরও সৃষ্টি হয়েছে, কারণ অভিযোগ উঠেছে যে শোকাবহ এই ঘটনার প্রতিবাদ মিছিলে বিজেপি রীতিমতো ডিজে বাজিয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে বিজেপির অপসংস্কৃতি বলে কটাক্ষ করেছে। এদিকে আনন্দপুরের দুর্ঘটনাস্থলে এখনও আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 25টি দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের পরিচয় নিশ্চিত করতে প্রশাসন ডিএনএ ম্যাপিংয়ের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে, যা সম্পন্ন হওয়ার পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে এই অগ্নিকাণ্ড নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুলেছে জনপ্রিয় খাদ্য সংস্থা ওয়াও মোমো। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তারা এই অগ্নিকাণ্ডের দায় পাশের ডেগ্রেটর গোদামের ওপর চাপিয়েছে এবং মৃত 3 কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এদিকে তদন্ত ও শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর একে অপরকে দোষারোপ করার পালা আনন্দপুর কাণ্ডকে আরও উত্তপ্ত করে তুলছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সমগ্র সোনারপুর সহ পার্শ্ববর্তী এলাকার গণদেবতা, জনতা জনার্দন, ভদ্রমন্ডলী, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই কলকাতা হাইকোর্টকে। আমরা যেহেতু একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যেহেতু উদ্ধারের কাজ অনেক ঘন্টা ধরে চলেছে, যেহেতু প্রাথমিক তদন্ত করার জন্য ফায়ার ব্রিগেড, ফরেনসিক এবং অন্যান্যদের কিছুটা সময় দেওয়া উচিত এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন তারা যাতে এই বিপর্যয়ে উদ্ধারের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেন, এটা আমরা দেখছিলাম দুদিন ধরে। যখন দেখলাম এই দায়িত্ব তারা পালন করছেন না, তখন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকতে পারে না। আমি দুর্গাপুরের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজির কর্মসূচির শেষে ঘোষণা করলাম যে 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে আমরা এই অগ্নিকাণ্ড স্থল আমরা ঘুরে দেখব, পীড়িত এবং নিখোঁজ পরিবারের প্রতি সমবেদনা দায়িত্ব পালন করব এবং যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে একটি শান্তিপূর্ণ মিছিল আমরা শীতলা মাতার মন্দির থেকে নরেন্দ্রপুর থানার অভিমুখে যাব। একটি রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন জমা দেব। আমাদের জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধা সেই মতো ইন্টিমেশন বা ইত্যাদি দিলেন। আমরা রাত্রে দেখলাম 163 ধারা জারি করা হলো 2 গ্রাম পঞ্চায়েতে এলপি এবং বিজেপিকে আটকানোর জন্য। তার খানিক পরে সকালবেলা মাননীয় মনোরঞ্জন যোদ্ধাকে চিঠি দিলেন নরেন্দ্রপুর থানার আইসি, আপনাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। এরা ভয় পাচ্ছে বিজেপিকে। আমরা 100 মিটারের 163 মেনে গতকাল ওই স্পটে পৌঁছেছি এবং আইন না ভেঙে
আমরা পর্যবেক্ষণ করেছি। আমার সাথে প্রায় 20 জনের কাছাকাছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন। আর আমরা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে পুলিশ এখানকার যিনি এমএলএ আছেন তার তেলাবাদ হাসবেন্ড নজরুল, তাদের কথায় পুলিশ বলল ওই রুটটা দিয়ে গেলে আমার ভোট ব্যাংক নড়ে যাবে, তাই বাইপাস ধরে যান। আমরা প্রোগ্রাম আমরা করবো আর হাইকোর্টকেও মানবো। হাইকোর্ট বললো 2000 লোক নিয়ে যাবেন, 11টা থেকে 3:30টার মধ্যে প্রোগ্রাম করবেন, বাইরে 200 মিটার দূরে আপনারা থাকবেন, 5 জন গিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন, একটি রিপ্রেজেন্টেশন দিয়ে আসবেন। বিজেপি প্রথমদিন থেকে কি কি করেছে, আমাদের মনোনয়ন এমএলএ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার সদস্য অশোক বিন্দ্রা এবং এলাকার ভারতীয় জনতা পার্টির তরুণ নেতারা তারা লাগাতার 72 ঘন্টা পরিষেবা দিয়েছে। প্রত্যেকটি নিখোঁজ পরিবারকে তাদেরকে সেন্টারে রাখা, তাদেরকে নিয়ে গিয়ে 27টা ডায়েরি করানো, তাদের পরিবারের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করা, সবটাই ভারতীয় জনতা পার্টি করেছে। আমাদের মিডিয়ার সামনে এসে খুব খুশি মেরি ফটো অবমাননার মতো করতে হয় না। আপনারা মজুদ আছেন, আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো। আপনারা কালকে এই হচ্ছে না অনেক বিভ্রান্তের মধ্যে কর্মীরা পড়েছেন, তারপরেও অনেকেরই টিফিন হয়নি। আজ সকালে হয়তো একটা চা বা একটা শরবতে গাড়ি থেকে বেরিয়েছে, গাড়ি থেকে ফিরতে 4টে 4:30 হয়ে সমর্থন দিয়ে সবাই বলেছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলেছেন নো ভোটু, নো ভোটু, নো ভোটু, ভাবতে চাই, ভাবতে চাই, ভাবতে চাই। আমাদের যে দাবি পত্র, দাবি 1, ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। ততক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন 32 ঘন্টা পরে। এই মন্ত্রীর অনেক ডিউটি, তার ছেলে রেস্টুরেন্ট থেকে ইডি 65 লক্ষ টাকা পায়। ভাবতে পারছেন কত কোটির মালিক? তিনি এখানে এসেছেন, তার আসার জন্য 163 হয়নি, ফিরাদ হাকিমের জন্য 163 হয়নি, অরুণ বিশ্বাসের জন্য 163 হয়নি, বিজেপির জন্য, এলপির জন্য, এমএলএদের জন্য ধারা 163 করা হয়েছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপান ওপান ধোপান করেছেন। আমরা সবাই দেয়ালেন বলেছেন, আমরা সবাই ড্যান বলেছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সিঙ্গুরে নিয়ে সস্তা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে কাঁচা বিরিয়ানি খাইয়ে জেল করে তুলে এনেছেন। কিন্তু 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিসিং, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু, হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না। এদের দরদ আপনি দেখতে পাবেন না। বিজেপি আছে, কিন্তু মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? আপনাকে রেডিওতে পাওয়া যায়,
আপনাকে এখানে দেখতে পাওয়া গেল না কেন? আপনি কোথায় আমরা জানতে চাই, আমরা জানতে চাই। সুদীপ ঘোষ বলছে আমপাল মন্ত্রী বলছেন ঘটনা তো ঘটতেই পারে, সরকার চেষ্টা করে আটকাতে, তবে যারা ব্যবসাদার তাদের দায়িত্ব নেওয়া উচিত, ব্যবসায়ীদের সতর্ক। আরে ভাই, দিয়ে লাইসেন্স ছাড়া এখানে মোমোর অত বড় কারখানা অ্যালাউ করেছেন কেন? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই মোমোকে ট্রেড লাইসেন্স দিয়েছেন কেন? মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ ফুটিয়ে গাছ থেকে হয়? মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয়, উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে। আগে কাঠ ছিল, কয়লা ছিল, এখন গ্যাস। আগুন তো আপনারা লাগিয়েছে। আপনার যদি লজ্জা থাকে, পদত্যাগ করে গলায় গামছা দিয়ে এই পরিবারগুলোর কাছে ক্ষমা চান। এবারে হারের হ্যাট্রিক করবে। 2006 অশোক মন্ডলের কাছে হেরেছে, 2021 নিশীথ প্রামাণিকের কাছে হেরেছে, এবারেও হারবে এবং হারের হ্যাট্রিক করবে। যে তার বাবা কমল গুলোকে চোর বলে, তার সম্পর্কে কোন বাক্য বয়ন করবে। আমাদের